বন্ধুরা, আপনাদের মুখ কি একদম খারাপ হয়ে গেছে? মুখের মধ্যে প্রচুর কালচে দাগ চলে এসেছে, একদম ছোপ ছোপ দাগ ভর্তি হয়ে গেছে। নিজেদের ত্বকের মধ্যে কোনো রকম গ্লো দেখতে পাচ্ছেন না, আস্তে আস্তে স্কিন যেন ঝিমিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই। আজকে আমি আপনাদের জন্য দারুণ একটা টিপস নিয়ে হাজির হয়ে গেছি প্রতিবারের মতো। তো আজকে আমি যে জিনিসটা আপনাদেরকে বানিয়ে দেখাবো, আপনাদের কিন্তু এই জিনিসটা ব্যবহার করলে কোনো রকম ভাবে আপনাদেরকে পার্লারে যেতে হবে না। মাত্র ঘরে বসে মাত্র 10-12 টাকা মতো খরচা করলেই আপনারা খুব সহজে নিজেদের স্কিনের গ্লো কিন্তু ফিরিয়ে আনতে পারবেন। কোনো রকম ভাবে আপনাদের পার্লারেও ছুটতে হবে না, আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি। তো কি বানাতে চলেছি, চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তার জন্য এখানে আমাদের প্রথমেই কিন্তু একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বিটরুট। বন্ধুরা, এই বিটরুট কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। এই বিটরুট আমাদের স্কিনকে কিন্তু গ্লো করতে ভীষণ ভালোভাবে কাজ করে, আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালোভাবে কাজ দেয়। স্কিনটা সেই কারণে কিন্তু ভীষণ স্মুথ হয়ে থাকে আর একদম সফট হয়ে থাকে। তো আমি প্রথমে এই বিটরুটটাকে ছাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু আমি এটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে এবার আমি এটাকে গ্রেট করে নেব। তার জন্য এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি আমি। এরকম ছোট ছিদ্র গ্রেটারটাই কিন্তু আমাদের লাগবে, একদম গ্রেট করে নেব। বন্ধুরা, আমরা পার্লারে ফেসিয়াল করতে গেলে দেখবেন পার্লারে কিন্তু কত কত টাকা কিন্তু খরচা হয়ে যায়। তবে আজকে এই বিটরুটের কামালটা শুধু আপনারা দেখতে থাকুন। বিটরুটটাকে খুব সুন্দরভাবে কিন্তু গ্রেট করে নিয়েছি। এবার একটা ছাঁকনির ওপর রেখে ছেঁকে নেবো আমি, একদম ছেঁকে আর রসটাকেও কিন্তু চিপড়ে বের করে নেবো। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর কিন্তু রসটা বেরিয়ে আসছে। আর এই রসটাই কিন্তু আমাদের স্কিনের জন্য দারুণ কাজ করবে। বিটরুট যেমন আমরা খেলে আমাদের শরীরে রক্ত তৈরি করতে সাহায্য করে, তেমনি কিন্তু আমাদের স্কিনকেও কিন্তু খুব সুন্দরভাবে ভালো রাখে। এবার এখান থেকে বিট কাপের রসটা আমি হাফ মতো নিয়ে নেবো এই বাটির মধ্যে। আমি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে। এই বাটিটাকে এখন আমি সরিয়ে রাখবো। এবার এই বাটির মধ্যে যেটা নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে কফি। বন্ধুরা, এই কফির মধ্যে রয়েছে কফিন, যেটা আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী, আমাদের স্কিনকে গ্লো করতে ভীষণ ভালোভাবে কাজ করে। আর স্কিনের মধ্যে ট্যান থাকলে সেটাকে কিন্তু তুলে দেয়। তো এখানটায় আমি নিয়ে নিলাম পুরোপুরি একদম হাফ চামচ। দেখুন বন্ধুরা, হাফ চামচ কফি নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম একদম এর মধ্যে দিয়ে, এবার খুব ভালোভাবে কিন্তু এটাকে এবার মিক্সড করে নিতে হবে। এই কফি কিন্তু আমাদের এটা স্ক্রাবের কাজ করে। তো যেহেতু এখানে আমি আপনাদেরকে আজকে একটা ফেস প্যাক তৈরি করে দেখাবো, তো সবসময় কিন্তু আমরা জানি ফেস প্যাক ইউজ করার আগে আমাদের স্কিনটাকে স্ক্রাব করে নিতে হয়। তো তার জন্য কিন্তু এখানটায় কফি দিয়ে আমি এটা একটা স্ক্রাব তৈরি করে নিয়েছি। এবার এই স্ক্রাবটাকে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইরকম হাতের মধ্যে লাগিয়ে নিয়ে আমার স্কিনের মধ্যে এইভাবে দিয়ে কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে। আমরা প্রত্যেকেই জানি স্ক্রাব মানেই কিন্তু মুখের মধ্যে অ্যাপ্লাই করে এইভাবে একটু ম্যাসাজ করে নিতে হয়, তবে মুখটা থেকে কিন্তু ময়লাগুলো ভালোভাবে কিন্তু বেরিয়ে আসবে। আর এই বিটরুট দিয়ে যে আমি আজকে ফেস প্যাকটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, এই বিটরুটের ফেস প্যাকটা কিন্তু দারুণ কাজ করে। স্কিন কিন্তু ভীষণ ভালোভাবে গ্লো হয়ে যায়। আর স্কিনের মধ্যে যত ময়লা থাকে, ট্যানিং থাকে, সবটাই কিন্তু উঠে যাবে একদম এক নিমিষে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আস্তে আস্তে স্ক্রাব করে নিচ্ছি। পুরো মুখটার মধ্যে কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি আমি আস্তে আস্তে। আর বন্ধুরা, এই স্ক্রাবটা শুধু যে মুখের মধ্যেই অ্যাপ্লাই করতে হবে তা কিন্তু নয়, আপনারা চাইলে আপনাদের হাতে, পায়ে অথবা গলা বা ঘাড়ের মধ্যেও কিন্তু স্ক্রাব করে নিতে পারেন। বিশেষ করে যে সকল মহিলারা শাড়ি পরে, তাদের কিন্তু এই ঘাড়ের এই জায়গাটা ব্লাউজ পরার কারণে দেখবেন উপর সাইডটা কিন্তু একদম সূর্যের তাপে একদম কালো হয়ে যায়। তো এইভাবে আপনারা ট্রাই করতে পারেন, দেখবেন সেই কালো দাগ কিন্তু একদম উঠে যাবে। তো কিছুক্ষণ স্ক্রাব করার পরে জাস্ট একটা নরমাল জল দিয়ে বা একটা ভেজা কাপড় দিয়ে মুখটাকে মুছে নেবেন। এখানে কোনো রকম কিন্তু মুখের মধ্যে যে রেখে রেস্টে দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। ম্যাসাজ করার পরে এইভাবে একটু মুছে নেবেন শুধু। দেখুন, মুখটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমি মুছে নিয়েছি। এবার যে বাকি যে রসটা আমার ছিল, সেই রসটাকে আরো একটা পাত্রের মধ্যে আমি ট্রান্সফার করে নেব। দেখুন, আমি কিন্তু ট্রান্সফার করে নিয়েছি। এবার এই রসের মধ্যে দিয়ে দেবো 1 চামচ চালের গুঁড়ি।
বন্ধুরা, এই চালের গুঁড়ি কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী কাজ করে, কারণ এই চালের গুঁড়ি আমাদের স্কিনের ভেতর থেকে কিন্তু ময়লা বের করতে সাহায্য করে। তো 1 চামচ এখানে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে 1 চামচ বেসন। এই বেসন আমাদের স্কিনকে টান টান রাখতে সাহায্য করে, স্কিনের মধ্যে কিন্তু কোনো রকম কালচে দাগ ছোপ পড়তে দেয় না, সেটা থেকে কিন্তু খুব ভালোভাবে মুক্তি রাখে। তো এবার এই দুটো জিনিস খুব ভালোভাবে কিন্তু রসের সাথে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু আমি মিক্স করে নিয়েছি, আর মিক্সটা হয়ে গেছে। আর এটা কিন্তু একদম ফেস মাস্ক। তো আমি তৈরি করে নিয়েছি ফেস মাস্কটা, এবার আমি আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেব। দেখুন কত সুন্দর থিকনেসটা এসছে। ঠিক একইভাবে কিন্তু হাতের মধ্যে ফেস প্যাকটা লাগিয়ে নেব, নিয়ে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, একদম সিম্পল। আমরা পার্লারে গেলে কিন্তু কত রকম জিনিস দিয়ে হয়তো আমাদেরকে মুখের মধ্যে ফেসিয়াল করিয়ে দেয়, তখন কিন্তু আমাদের খুব ভালো লাগে, মনে হয় যেন স্কিনটা খুব সুন্দর লাগছে। তবে প্রত্যেকটা ফেসিয়ালের মধ্যেই কিন্তু কেমিক্যাল যুক্ত করাই থাকে বন্ধুরা, যেহেতু ওগুলোকে আমাদের স্টোর করে রাখতে হয়। পার্লারে যারা থাকে নিশ্চয়ই ওগুলোকে ইনস্ট্যান্ট তৈরি করে না, ওগুলো স্টোর করা থাকে। তো সেই জন্য কিন্তু যারা তৈরি করে বাইরে, সে তখন কিন্তু কি করে তার মধ্যে কিন্তু কেমিক্যাল যুক্ত করে দেয়। তবে আজকে আমি যে আপনাদেরকে ঘরের মধ্যে দেখিয়ে দিচ্ছি বানিয়ে ঘরোয়া পদ্ধতিতে, সবটাই কিন্তু কেমিক্যাল ফ্রি বলতে পারেন, একদম কেমিক্যাল ফ্রি, কোনো রকম কেমিক্যাল দেওয়া নেই। তো আমাদের স্কিনের মধ্যে আশা করি কোনো রকম ক্ষতি হবে না, সেটা আপনারা বুঝতেই পারছেন। তো দেখুন আমি কিন্তু আস্তে আস্তে পুরো মুখটার মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এরকম অ্যাপ্লাই করা হয়ে গেলে কিন্তু 10 থেকে 15 মিনিট এটাকে আমাদের স্কিনের মধ্যে ছেড়ে দিতে হবে এইভাবে। দেখুন, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই আমার হাতেও সেরকম সময় নেই, তাই আমি আপনাদেরকে মুখটা ধুয়ে দেখিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, আপনারা যখন ইউজ করবেন, মুখটা কিন্তু একদম শুকিয়ে যাওয়ার পরে, মানে শুকিয়ে একদম টান টান হয়ে যাবে, তারপরে কিন্তু আপনারা মুখটাকে জল দিয়ে ধুয়ে নেবেন। তো আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমার কিন্তু ভেতর থেকে হালকা হালকা শুকিয়ে গেছে, জাস্ট ওপরটা শুকায়নি ঠিকঠাক ভাবে। তো আরেকটু রইলে হয়তো ওপরটা একদম শুকিয়ে যেত। তো যাই হোক, আপনারা কিন্তু একদম শুকানোর পরে মুখটাকে ধুয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি। এই ফেস প্যাকটার যে কতটা উপকার আছে বন্ধুরা, আপনারা জাস্ট কল্পনাই করতে পারছেন না। দারুণ কিন্তু রেজাল্ট আছে এই ফেস প্যাকটা। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু মুখটাকে পুরোপুরি ধুয়ে নিয়েছি, আর এতেই দেখুন কতটা সুন্দর গ্লো করছে মুখটা। আমি কিন্তু বেশিক্ষণ আবার রাখিনি আমার মুখের মধ্যে, অল্প কিছুক্ষণ সময় রেখেছি, তাতে আমার মুখটা কিন্তু এত সুন্দরভাবে গ্লো করছে। আমি যখন ভিডিওটা স্টার্ট করেছিলাম তখন কিন্তু আমার স্কিনটা একদম অন্যরকম ছিল, আর এখন দেখুন আমার স্কিনটা কতটা সুন্দরভাবে আমার স্কিনটা গ্লো করছে, দেখলে সেটা আপনারা বুঝতে পারবেন। তবে এখন কিন্তু একটু সন্ধ্যা হয়ে আসছে বলে অতটাও ভালোভাবে বুঝতে পারছি না, তাও কিন্তু ভালোই বোঝা যাচ্ছে যে ঠিকঠাক কতটা গ্লো হয়েছে, আর স্কিনটা কতটা পরিষ্কার হয়েছে। ভেতর থেকে যতটা ময়লা ছিল ঠিকঠাক কিন্তু সবকিছু বের করে নিয়ে এসেছে, যেহেতু এর মধ্যে বেসন ছিল, চালের গুঁড়ি ছিল, সবকিছু ভালোভাবে কাজ করে স্কিনটা কিন্তু খুব সুন্দরভাবে সফট করে দিয়েছে। এই ফেস প্যাকটা ইউজ করার পরে কিন্তু আমার স্কিনটা একদম নরম তুলতুলের মতো লাগছে। দেখুন বন্ধুরা কত সুন্দর। তো আমি বলবো আপনারা কিন্তু একবার হলেও এইভাবে ট্রাই করবেন। এখন তো বিটরুটের সময়, বাজারে তো প্রচুর পরিমাণে বিটরুট পাওয়া যাচ্ছে। আপনারা নিয়ে এসে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন রেজাল্ট কিন্তু দারুণ পাবেন। আর এই ফেস প্যাকটা কিন্তু আপনারা প্রতি সপ্তাহে একবার করে ইউজ করবেন, দেখবেন আপনাদের কিন্তু স্কিনের মধ্যে যা জেল্লা চলে আসবে, আপনারা কল্পনাই করতে পারবেন না আপনাদের স্কিন যে এতটা গ্লো হতে পারে। অন্য কেউ দেখলে হয়তো আপনাকে প্রশ্ন করবে যে কিভাবে বা স্কিনের মধ্যে কি ইউজ করেন যে স্কিনটা এতটা উজ্জ্বল হয়ে যাচ্ছে, এতটা চকচকে করছে। তো যাই হোক, আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করবেন, দেখবেন আপনাদের স্কিন কিন্তু দারুণ হয়ে যাবে। তো আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আমার ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।